টসে জিতে এদিক ওদিক আর চিন্তা করেনি আয়ারল্যান্ড। প্রথম ম্যাচে আগে ব্যাটিংয়ে নেমে ভালো একটা রান সংগ্রহ করতে পেরেছিল, তাই তারা এই ম্যাচে টসে জিতেই আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয়। ব্যাটিংয়ে নেমে প্রথম দিকে বাংলাদেশি বোলারদের বেশ ভুগিয়েছে আইরিশ ব্যাটাররা। ক্যাপ্টেন পল স্টার্লিং এবং টিম ট্র্যাক্টর মারতে শুরু করেন। প্রথম 10 ওভারে 3 উইকেট হারিয়ে তারা রান তোলে 97। তবে এর পরবর্তী 10 ওভার বাংলাদেশি বোলারদের আর সেভাবে মারতে পারেনি। প্রথম টি-20তে 181 রান করেছিল। এ ম্যাচে তারা টার্গেট দেয় 171 রানে। 171 রানের এই টার্গেটে গত ম্যাচের ভুলগুলো আর এ ম্যাচে করেনি ব্যাটাররা। পারভেজ হোসেন ইমন শুরু থেকে তাণ্ডব চালান। 28 বলে 43 রান করেন তিনি। এরপর ক্যাপ্টেন লিটন কুমার দাস গুরুদায়িত্ব পালন করেন। 37 বলে 57 রানের ঝড়ো ইনিংস খেলেন তিনি। সাইফ হাসানও 17 বলে 22 রান নিয়ে রানে অনেকটা এগিয়ে দেয় বাংলাদেশকে। এই দুজন ব্যাটসম্যান আউট হওয়ার পর খুব কম রানেরই প্রয়োজন ছিল বাংলাদেশের ম্যাচ জিততে। যেখানে কোনো উইকেট না হারিয়েই ম্যাচটি জেতা সম্ভব ছিল, সেখানে ম্যাচটিকে আরও কঠিন করে ফেলেন তাওহিদ হৃদয় এবং নুরুল হাসান সোহান। শেষ 2 ওভারে 16 রানের প্রয়োজন পড়ে যায় বাংলাদেশের ম্যাচ জেতার জন্য। তবে এখানে এসে সাইফুদ্দিন পারফেক্ট ব্যাটিং ক্যামিও দেখান। 7 বলে 17 রান নিয়ে অপরাজিত থেকে ম্যাচ জেতান তিনি। ম্যাচ শেষে আইরিশ ক্যাপ্টেন পল স্টার্লিং বলেন, আমরা চেয়েছিলাম গত ম্যাচের থেকে আরও বেশি রান করতে, তবে শেষ পর্যন্ত এসে আমরা 10টা রান কম করে ফেলি। আমার মনে হয় এটাই আমাদের ম্যাচ হারের কারণ।